সেই মিস্ত্রি, নাম আমার ফিচকিরি। ও তুমি সেই মিস্ত্রি? হ্যাঁ। সত্যি দাদা, তোমার আমি আর পারি না। কেন, কি হয়েছে বৌদি? বলি এতবার তোমার ঢোকাচ্ছি, তা একবার কি তোমার ঢোকে না? ও নো নো নো, বৌদি ঢুকবে কি করে? কেন? এর আগে কেউ যদি ঢুকিয়ে দিয়ে বসে থাকে, তা তোমার ফোন নম্বরটা ঢুকবে কি করে? ওরাও তো তার খেয়াল করে দিয়েছে। তার আগে চুবড়ি বুড়ি হাত তার খেয়ে নিয়েছে। ঠিক আছে বৌদি, কোনো সমস্যা নেই। মিস্ত্রি এসেছে যখন দেখে নেবে। বৌদি লাগাও। এসো বৌদি লাগাও। এসো। বৌদি, কি হচ্ছে? আমার দেখে মনে হচ্ছে কি? তোমার চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করবে। আমার চাকরি মানে? আরে বাবা, তুমি খারাপ ভাব ধরতে কেন? মানে আমি বলতে চাচ্ছি, ওই ওভেনের চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করুনি। ও দাদা, ও দিদি, ও তো মোটে ঘষাঘষি করা হয়নি। মোটে ঘষুনি না। তুমের নোংরা মেয়েছে। এই, আরে বাবা, মাঝে মাঝে একটু ঘষবে, নালে একেবারে জাম হয়ে গেলে আর ছাড়ানো যাবে না। ও বুঝতে পেরেছি। বল, কোনটা তুই? হলুদ মতো এটা কি গো? বৌদি কি বাঁশবাগানের ভূত চাও মেয়েরা ভাসতে? ওটা শুনটা তো কি বলি? বলো। যখন আমি ডালটা সাঁতাল দিই, হ্যাঁ। মা গো, ও তো উদরা পড়ে গেছে। ও, আমি মনে করি হয়তো অন্য কিছু। সত্যি? তা বৌদি, এর সমস্যাটা কি হচ্ছে? যখন আমি ওভেনটা জ্বালি, ও তো মোটে জ্বলে না, কি হচ্ছে? খালি ফক 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 করে। এখন ওভেন জ্বালছো, খালি ফক ফক করছে। চিন্তা করতে হবে না বৌদি, মিস্ত্রি যখন এসেছে এর ফক ফকানি মেরে দে, তবে যাবে। কি বার করতে সেটা বলে দেখি। কি? ফোনের মতো লুলু ঢুকে গেছে। দাদা কো, এ কি কলের ইঞ্জিন উঠেছে বলো তো? আমি নিজে সেভ করে আমি নিজে চমকে উঠতেছি। হ্যালো হ্যালো, কাকে বলছে? আমি মথুরাপুর থেকে রিয়া বলছি। কে? রিয়া। আরে বাবা, কাজ সেরা বসে গেছে, ডাক্তারখানা যাও। আমার কাছে কি? ও দাদা, কোথায় শিরা বসেছে গো? এ মেয়ের মনে হয় উৎকণ্ঠে উঠেছে, আরাম করতেছে কেন ভাবলি? এই, চুপ করে দাঁড়ানো যায় না? কি হচ্ছে? আবার চলা ভরে কথা বলছি। ও, হ্যাঁ বলো। আরে শিরা নাও। ফ্রিজ অনেক বড় জিনিস তো, ওর সমস্যাটা কি বলুন তো, একটু শুনে রাখে। ফ্রিজের সমস্যাটা না? হ্যাঁ, সবার ফ্রিজে মাল রাখলে তো জিনিস ঠান্ডা হয়, শুনেছি। কিন্তু আমার এই ফ্রিজে মাল রাখলে না কেমন যেন গরম হয়ে। ও দাদা, এ মেয়ে এরাম করতেছে কেন বলো দিদি? ফোন করে ডেকে মনে হয় কেস খাওয়াবে বলে ঘুরতেছে। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই, কাজ করতে হবে, তবে তো ঠিক হবে। এ বাবা, এ মেয়ে এটা দেখে এরাম করতেছে কেন? আরে এটা কি? এটা তো তাতাল। এটা কি কি হয়? এটা দিয়ে তো ঢাল দেওয়া হয়। ও ক্যান্ডি পো। ঠিক আছে ম্যাডাম, খেটে খেতে হবে, তবে তো পেটের ভাত হবে। আরে এটা কি? এটা তো মিটা। এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে তো পাস ঠিক করা হয়। ওহো, ওহো মাই গড। ম্যাডাম বলুন, এই চায়না মিটারটা ধরুন তো, ভালো করে পার্টস গুলো চেক করে দেখে নি। ওকে। ঠিক আছে ম্যাডাম, তার আগে দেখবেন তো ম্যাডাম খাটা সোজা হচ্ছে কিনা। আরে আমি তো সব কিছু বুঝি না। জায়গা মতো ধরুন আর দেখুন খাটা খাড়া হচ্ছে কিনা। বললেন তো আমি সব কিছু বুঝি না। দাও, ঠিক করে ধরুন আর দেখুন কাটা সোজা হচ্ছে কিনা। আরে মিটারটা তো এদিকে, তুই আমার মুখের দিকে কি তাকিয়ে আছিস? বলো দিনি দাদা, মিটারটা কোথায় ধরা আছে, আমি কোন দিকে তাকিয়ে থাকবো? বাজাবে ছেলে একেবারে। ইউ সারা ফাইনাল মারতে এসো। তুই আমার বাড়িতে সবকে রাখতে চাইছিস? বাবা গো, ভুল হয়ে গেছে না, আমি বুঝতে পারিনি। আমি মনে করি হয়তো আমার বাড়ির বউকে বলতেছি। আইয়ো, চলে যাবো, কোনো মিস্ত্রি সারাই দিতে পারবে না। ও না, ইয়ে করতে গেছে বাংলা উচ্চারণ করতে পারেনি, ইংরাজি বলতে, চেক করতে দে। তুই তুই এটা তো ঠিক আছে। হ্যাঁ, এটাও তো ঠিক আছে। আরে সব যদি ঠিক থাকলো তাহলে প্রবলেমটা কোথায়? ম্যাডাম গো, এর সমস্যা কথা আমি বুঝতে পেরেছি। পাখার তো ব্যাটারি তার খুলে গেছে। নো প্রবলেম, তুমি তারটা জুড়ে দাও। ঠিক আছে, এক্ষুনি জুড়ে দিচ্ছি। কল গল্প চলবে আর ইচ্ছা মতো হাওয়া খাবে। ম্যাডাম বলুন। কাজ হয়ে গেছে, চেক করে দেখে নিন আর আমার টাকা দিন, আমি চলে যাবো। আরে বাবা, টাকা তো দেবো, আগে আমার মালটা আমি চেক করে নি। তাড়াতাড়ি দেখুন ম্যাডাম, অন্য কাস্টমারের কাছে আমার যেতে হবে। ও দাদা, এ কি হলো? এটাকে তো কারেন্ট শর্ট লেগেছে। বাড়ির ভেতর কেউ নেই। পাড়ার লোক যদি জানতে পারে, মেরে আমার পিঠের চামড়া তুলে দেবে, হয়তো থানায় ঢুকিয়ে দেবে। ও ম্যাডাম, ও ম্যাডাম, বাবা গো, মিস্ত্রি খুঁজে খুঁজে কোথায় পাই? কোথায়
শরীরটা যেন কেমন ঝিমঝিম করছে। এই সে কোথায় গেল রে? এই সে কোথায় গেল? এই তো বৌদি তোমার ঘড়ি বাবা কি রে? আরে কারণ সত্য জীবনে যা আর কোথায় আছে গরম দুধ একটু এনে দাও আমার। কেন রে? এবার বুঝি পরে চলে না। বৌদি তোমার বুঝি পরে চলে যায়। বৌদি তোমার ঘড়ি পায় কারণ সত্য জীবনে যা। বৌদি তোমার ঘড়ি পায় কারণ সত্য জীবনে যা। কি? আর কোথায় আছে গরম দুধ একটু এনে দাও আমার। কেন রে? এবার বুঝি পরে চলে না। বৌদি তোমার বুঝি পরে চলে যায়। বৌদি এবার বুঝি পরে চলে যায়। আমি দুধ খাবো। দুধ খাবে না? আমি দুধ খাবো। এই দুধ খাবে না? ঠান্ডা খাবো না গরম খাবো। ওর আজকে দুধ আমি খাইয়ে ছাড়বো। পাতু এলো পাতু গেল স্ট্রং নাঙে ম্যাম। এই চেক করে দেখো ম্যাডাম করো না টেনশন। পাতু এলো পাতু গেল স্ট্রং নাঙে ম্যাম। এই চেক করে দেখো ম্যাডাম করো না টেনশন। ভাজে ভাজে লাগি কাছে হবে যে তুই। এ পাগল না ছাগল বল দেখতে বাবা আঙুল দিয়ে দেখছি যে আকাশ কত উপরে আছে। আঙুল ভেঙে দেবে। এই সুবি তুই এমন ভাবে প্ল্যানটা সেরেছিস যদি না সেদিকটা হয়ে যেত না আমরা যে তিনজনে সবাই প্রাণে মারা যেতাম। হলো না হবে যেন চলে যায়। কি আছে? হরিরামা দুর্বল দুধ খেতে চায়। এই দুধ খাই মানে? ভালো কাকির কথাবার্তা শোনো। জানো না কারেন্ট শর্ট লাগলে গরম দুধ খেতে হয়। কথাটা ভোটাই খাতি করো ভাই। রাতে যত কষ্ট হোক সকালে যাইছি। আরে এই শরীরে তুই জিম করিস? ওই শোনো অলিম্পিক সাঁতারে গেছিল পারিনি বলে ফিরে আইছি। কেন রে? দাদা গো নাকের ভেতরে 1 ঘটি জল ঢুকে গেছে। সেখান থেকে ফিরে এসে এখন জিম করছি। টিপে দেখো কি শক্ত। ও মাই গড এটা জিমের শরীর। হলো না হবে যেন চলে যায়। শরীর আমার দুর্বল দুধ খেতে চায়। কথাটা ভোটাই খাতি করো ভাই। রাতে যত কষ্ট হোক সকালে যাইছি। ক্ষতির পরে কেন তুই করলি ক্ষতি? ক্ষতির পরে কেন তুই করলি ক্ষতি? আমি ভাজা ভাজা লাগি কাছে। ভাজা ভাজা লাগি কাছে। এই তুই কি সার্কাস দেখাচ্ছিস? চুলকানি রে। চুলকানি তোর এমন জায়গা চুলকানি তুই টের পাবি জানিস? আরে ঘা হয়ে যাবে। ঘা হলে মজা আছে রে। এই কি তুই কোথা থেকে মিস্ত্রি শিখেছিস? কেন আমি তো আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি। কে আইটিআই কলেজ থেকে কাজ শিখেছে দেখো। এর নামে তালপুকুর কিন্তু এর ঘটি ডোবে না। না থাকলে জগতে হবি না যে। দাদা জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল? কি বলতেছি? কি বলবো দাদা এত জং ধরে গেছে। যেখানে ঝাল দিচ্ছি আংটা খোঁজে খোঁজে পড়ে যাচ্ছে। কাজে সময় ভালো কাজে নয় কাজে। আই লাভ ইউ বলো ম্যাডাম হয়ে যাও সাথী। ও মাই গড কে বলে কি রে? বামুন হয়ে চাঁদি না থাকলে জগতে হবি না যে। এই জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল? কাজে সময় ভালো কাজে নয় কাজে। আই লাভ ইউ বলো ম্যাডাম হয়ে যাও সাথী। সপুর গায়ে লেখে কাজে পড়েছে হাতি। সপুর গায়ে লেখে কাজে পড়েছে হাতি। আমি ভাজে ভাজে লাগি কাছে। লাগি কাছে। এই কোথায় গুলি মারতেছি? আমি জানো সবগুলো তো একটি কারগিলের যুদ্ধে। কারগিলের যুদ্ধে তো যাবো জানিস? তুই এমন মিস্ত্রি হয়েছি আমার ভাত ফোকানি তুই বন্ধ করতে পেরেছিস? ভুলটা তো তোমার। কেন? দাদা ঘরের বৌদির এখন বিশাল সুখী হয়ে গেছে। কাঠের জালে ঘুটে জালে রান্না করবে না। বাড়িতে গ্যাস সিলিন্ডার এনে ওভেনে জ্বালিয়ে রান্না করবে। কিন্তু সিলিন্ডার ব্যবহার করার সিস্টেমই জানে। ও সব জানে। সিলিন্ডার ব্যবহার করার নিয়ম জানো? বল। রান্না হয়ে যাওয়ার পরে সিলিন্ডারের নবটা এবং ওভেনের নবটা দুটোই ঠিক মতো বন্ধ করতে হবে। দুটোর কোনো একটা যদি অন হয়ে থাকে যখনই মেঘলা লাইটার মারবে তখনই দেখবে ওই তাপ 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 করবে। শুধু তাই না দাদা দেখবে অনেক সময় ঘরের বৌদিরা এই ওভেনের উপরে জলীয় পদার্থ জিনিস করে। কিন্তু বৌদি ওই জলীয় পদার্থের জিনিস একবার যদি গিয়ে বার্নার পরে বার্নারটা পুরো জাম হয়ে যাবে। যখনই মেঘলা লাইটার মারবে তখনই দেখবে ফাক 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 করবে। ও বাবা তা তো পুরো মোরা আমি তো সানলাইট হয়ে যেত। অসুবিধা কথা সিলিন্ডার কোথা থেকে নিয়েছো? ও ভাই তো জুড়ে উজলা জুড়ে থেকে নিচ্ছি। সরকার থেকে একটা বই দিয়েছে বইয়ে লেখা আছে দেখুনি কি গো? যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে
যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আচ্ছা সরকার থেকে 2 লাখ টাকা দেবে। ও দাদা 2 লাখ পাবো তো? মরলে তবে তার আগে নয়। মরে টাকা না কি করবো? সেটা তো ঠিক। দাদা দিদি গো। ও দাদা ও দিদি। ও দাদা! মাঝে মাঝে নাকি বিঘাতে উঠে। কি বলে শুনবে তো? বলো। আমি চলে যাচ্ছি। তুমি যাবে। গরম গরম চা করে খাবো। বিঘা ছাড়া চা করবে। আর ম্যাডাম আপনাকে বলি আপনি একটু ভালো করে মন দিয়ে শুনে রাখুন। বলুন। শুধু টাকা দিয়ে দামে ফ্রিজ কিনলে হবে না, ফ্রিজ ব্যবহার করার সিস্টেম জানতে হবে। যেমন যেমন ফ্রিজ ব্যবহার করতে গেলে দেয়াল থেকে কিছুটা দূরে রাখতে হবে। এমনকি কোনো হুপের লাইন নিয়ে ফ্রিজ চালানো যাবে না। হুপের লাইন নিয়ে যদি ফ্রিজ চালান, যখন হাওয়া বাতাসে তারটা দোল খাবে না, তখন লাইনটা আপ ডাউন করবে, আপনার ফ্রিজের কম্প্রেসারটা উড়ে যাবে। শুধু তাই না ম্যাডাম, ফ্রিজ চালাতে গেলে ঘরে স্টেবিলাইজার রাখতে হবে এবং মাটির সঙ্গে আর্থিং করতেই হবে। তাছাড়া ম্যাডাম এই পাখাটার একটা জীবন আছে। এই পাখাটা যদি কন্টিনিউ চালান না, দেখবে গরম হয়ে গিয়ে কয়েলটা পুড়ে গেছে আর ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে। সত্যি আমি ভুল করেছি। আর আমার মতো ভুল কিন্তু আপনি কি করবেন? এখনকার মেয়েরা সহজে বুঝতে পারে। আর জানেন তো আমার জীবনে আমি অনেক ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো ছেলে এই প্রথম দেখলাম। চিড়িয়াখানায় খুঁজে পাবে না। কারণ আমার কারে লেগেছে জেনেও তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে অবশ্যই। তাই আজ থেকে তুমি আমার বন্ধু। ম্যাডাম বলছিলাম কি বন্ধুটাকে কি বয়ফ্রেন্ড করা যায় না? ও মাই পিচকিরি বললাম পেরে তুমি একটা মনে গেছে মানে আমি আলো সাথে আমি আছো তুমি নিয়ে কাছে মাটি সবুজ বলে বললাম পেরে তুমি একটা মনে গেছে মানে আমি আলো সাথে আমি আছো তুমি নিয়ে কাছে মাটি সবুজ বলে বলে ইয়া 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 বলে তুমি আসছে কি আমার তুমি আসছে কি তোমার কাছে শেষ কানাতেও বলে ইয়া 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 বলে তুমি আসছে কি আমার